হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আমি সন্দীপ আর তোমরা দেখছো সন্দীপাস ব্লগের আরেকটা নতুন মিনি ব্লগ। তো এখন আমি অফিস থেকে চলে এসেছি, আর অফিস থেকে এসে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো ঝুড়িতে দেখলাম অনেকগুলো সবজি রয়েছে, তো তখন ভাবলাম চলো এগুলো দিয়ে কিছু বানিয়ে ফেলি। তো তখন আমার মাথায় আসলো চলো আজকে ভেজ পকোড়া বানিয়ে নিই। তো তার জন্য যেগুলো সবজি নিয়েছিলাম সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে একটু আদাও গ্রেট করে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লঙ্কাও কুচি করে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও কেন দেখছো না? তোমরা যদি না দেখো, চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করো, তাহলে আমি কি করে আরও ভিডিও বানাবো? প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর কি ভালো লাগছে না বা কি ভালো লাগছে সেটাও আমাকে জানাও, আর কি ধরনের ভিডিও দিলে তোমরা দেখতে পছন্দ করবে সেটা অবশ্যই জানিও। তারপর পরিমাণ মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো বেসন, কালো জিরে, হলুদ, লবণ, আর কিছুটা ধনেপাতাও দিয়েছিলাম কুচি করে। আর যেহেতু এখন ঠান্ডার দিন, তো ধনেপাতা তো সব কিছুতেই যাবে। এরপর এটাকে মাখিয়ে নেব। আর প্রথমে তো এমনি মাখিয়ে নেব, যদি তারপর মনে হয় যে জল দিয়ে মাখাতে হবে, তো তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে মাখিয়ে নেব, নাহলে ঠিকভাবে। এর আগেও আমি আরও অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো তোমরা যদি চাও তো সেগুলো দেখে আসতে পারো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যেহেতু আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমি নতুন, তো সে বিষয়ে অতটা আমার ধারণা নেই কিভাবে কি হতে পারে না হতে পারে। তো চলো আবার পকোড়াতে ফিরে যাওয়া যাক। তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা সবাই জানে, তবুও আমি আবারও বলছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হওয়ার পর আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। আর জানি সবাই জানে, তবুও আমি আমার মতো করে বানিয়েছি, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি দেখে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে। দু সাইডে ব্রাউন করে ভেজে নিচ্ছে, যাতে ক্রাঞ্চিনেসটা আসবে। যেহেতু আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছিলাম, তো এমনিতে ক্রাঞ্চিনেস হবে। আর ব্রাউন করে ভেজে নেব, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট লাগে। এখানটায় আমার পকোড়া ভাজা হয়ে গেছে, তো এখন আমি একটা প্লেটে তুলে নেব। বাঙালি বস, তো আমাদের ডেলি বিকেলে কিছু না কিছু ভাজা লাগবেই অবশ্যই আমাদের সন্ধ্যার স্ন্যাক্সের জন্য। তো আমার পকোড়া রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, গরম গরম ধোয়া উঠছে। অনেক টেস্টি হয়েছিল আজকের মতো।